আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে করব আমি ঢেঁড়স ভাজি। আমি চুলায় পেঁয়াজ, তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লাল হতে থাকে এগুলো। তারপর আমি দিয়ে দিব ঢেঁড়সগুলো। তারপর দিব 2টা তেজপাতা। তারপর দিব যে একটু হলুদের গুঁড়া, একটু সামান্য কাঁচামরিচ, সামান্য মশলার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এবার আমি সুন্দর করে মিশিয়ে নিব। আমি সবগুলো মশলা এখানে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবগুলা ভাজির মধ্যে হালকাভাবে লেগে যায়। ভাজিটা আমি ঢাকবো না, ঢাকলে ভাজিটা পানি বের হয়ে নরম হয়ে যাবে। এটা আমি এভাবেই রান্না করব। আমার ভাজিটা হয়ে আসছে, বেশক্ষণ লাগবে না। যার ভালো লাগবে আমাকে লাইক কমেন্ট করবেন, আর যার ভালো লাগবে না সে লাইক কমেন্ট করিয়ে না, কোনো সমস্যা নেই তাতে। আমি শখের বসে চ্যানেলটা খুলছি, অন্য কোনো কারণে আমি চ্যানেলটা খুলি নাই, ঠিক আছে? নিজে একটা জিনিস জানলে মানুষের মধ্যে যদি এটা ছড়ায় যায়, এটা একটা ভালো কাজ। অনেকে রান্নাবান্না পারেন না, এই জন্য আমাদের রান্নাবান্নার ভিডিওগুলো দেখলে ওদের একটু সহযোগিতা হবে, ওরা শিখতে পারবেন। তার জন্যই এই রান্নার ভিডিওগুলো আমরা দেওয়া, অন্য কোনো কারণে এগুলো আসলে আমরা দিই না, ঠিক আছে? অনেকে মন্তব্য করো, নানান ধরনের মন্তব্য করতেছেন, এগুলো আসলে ঠিক না। সবাই পাশে থাকবেন। আমরা আসলে মানুষের দোষগুলাই বেশি ধরি, গুণগুলা দেখতে পারি না, তার জন্য আমাদের দেশের আজকে এই অবস্থা। সবাইকে যদি সাপোর্ট করে, সবাইকে ভালোবাসে, তাহলে বাংলাদেশটাকে একটা সোনার দেশে পরিণত হতে পারে। এগুলো ভিডিওর মাধ্যমে বলা আমার ঠিক হচ্ছে না, তারপরে না বলে পারলাম না। কালকে একজন একটা কমেন্ট লিখছেন, কমেন্টটা আমার ভালো লাগে নাই, তার জন্যই এই রান্নার ভিডিওতে আমি কথাগুলো বললাম। ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।